হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সিদ্দিকাস কিংডম থেকে আমি আয়েশা সিদ্দিকা চলে আসলাম আপনাদের মাঝে। কাছে দূরে দেশ কিংবা দেশের বাহিরে যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা রাখছি সবাই ভালো আছেন। আমিও আমার পরিবার পরিজনে অনেক ভালো আছি। নতুন দিনে নতুন আরও একটি ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আশা রাখছি বরাবরের মতো আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে খুব ভালো লাগবে। সকালে ঘুম থেকে ওঠার পর আজকে দেখতেছিলাম যে আকাশ অনেক মেঘলা হয়ে আছে, আর এই মেঘলা আকাশ দেখতে খুব ভালো লাগে। তো গাছে পানি দিলাম, কয়েকদিন ধরে পানি দেওয়া হয়নি। কয়েকদিন বলতে 2-1 দিন পর পর পানি দিই, কিন্তু 2 দিন ধরে পানি দেওয়া হয়নি। আর এখন যে পরিমাণে রোদ উঠছে, পানি না দিলে গাছগুলো একদম নেতিয়ে যায়। তো গাছে পানি দেওয়ার পরে এই তো পাখিদের একটু খাবারও দিয়ে দিলাম। এখানে পাখিদের পানি চেঞ্জ করলাম। আর এখানে 2 পাখি তো মারামারি লাগছে। আমার তো আগে অনেকগুলো পাখি ছিল, কিন্তু এতগুলো পাখি আমি মেনটেন করতে পারতেছিলাম না দেখে পাখিগুলো বিক্রি করে দিছি। দেওয়ার পরে এখন শুধু এই 3টা পাখি আমি রাখছি। একটা খাঁচাতে এই 3টা পাখি রাখছি, আগে আরও 3টা খাঁচা ছিল। আর এতগুলো পাখি সেভাবে আসলে যত্ন নিতে পারতেছিলাম না, আর বেলকনিটাও প্রচুর নোংরা হয়ে যাচ্ছিল। তো সব কিছু মিলেই আর কি পাখিগুলো বিক্রি করে দেই। এরপরে সকালে নাস্তা করছি, তারপরে বাসার আর যেসব কাজ আছে সবগুলো কাজ শেষ করে এখন এই তো দুপুরের জন্য রান্না করতে আসছি। আজকে আকাশটা খারাপ ছিল আর বাহিরে তো বৃষ্টি শুরু হয়ে গেছে। তো ভাবলাম তাহলে আজকে একটু বিরিয়ানি রান্না করি, তাই ফ্রিজ থেকে আগে মুরগির মাংস বের করে মেরিনেট করে রেখে দিলাম টক দই দিয়ে। বৃষ্টির দিনে খিচুড়ি, বিরিয়ানি এগুলো খাইতে কিন্তু বেশি ভালো লাগে। এই কয়েকদিন ধরে তো প্রচুর গরম পড়ছে, আর গরমের মধ্যে রান্না করতে আসলে খুব অস্বস্তিতে পড়তে হয়। আর আজকে একটু বৃষ্টি হয়ে আবহাওয়াটা একদম ঠান্ডা হয়ে গেছে। আর গরমের মধ্যে আমি রান্না একবারে সকালেই করে নিতাম দুপুর রাতের জন্য, আর রাতে হয়তো বা দেখা যেত কোনো কিছু একটা রান্না করতাম। তাছাড়া এই গরমের মধ্যে 3 বেলা রান্না করা একদম মুশকিল হয়ে যায়। তো এই তো রান্না উঠাই দিলাম। আগে পেঁয়াজ একটু ভাজে নিয়ে তারপরে এখানে মাংসগুলো দিয়ে দিলাম। শুধু এখানে টক দই দিয়েই আমি মাংসগুলো মেরিনেট করে রাখছিলাম। আর এই মাংসগুলোর সাথে আমি একটা টমেটোও দিই। টমেটোগুলো আমি এরকম ছোট ছোট করে কাটে ফ্রিজে রাখছিলাম। এখন মাংসগুলো হালকা একটু ভাজে নিয়ে এর ভিতরে সব মশলাগুলো দিয়ে দিব। আসলে আমি এক এক দিন এক একভাবে বিরিয়ানি রান্না করি, আর আমার কাছে মনে হয় বিরিয়ানি রান্নাটাই সব থেকে সহজ আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর আমি তো বিরিয়ানি রান্না রাইস কুকারে করি, তো যার কারণে অতটা ঝামেলায় পড়তে হয় না। ওখানে শুধু আমি পানিটা মাপে দিয়ে দিই। আমার সংসারের কাজগুলো আমাকে একা হাতে করতেই ভালো লাগে। হয়তো বা কাজ করতে একটু দেরি হয়, তাও কিন্তু নিজের সংসারের কাজগুলো নিজেকেই করতে ভালো লাগে। নিজে কাজ করার মধ্যে একটা কিন্তু শান্তি খুঁজে পাওয়া যায়। যখন আমার বাসার কাজ করতে মন চাই তখন দেখা যায় যে বাসার সব কাজ করি, আর যেই দিন ভালো লাগে না সেই দিন একটু একটু করে কাজ করি, আবার দেখা যায় যে একটু পর আবার কাজ করি। তো এইরকম করেই আসলে সারা দিনটা আমার পার হয়। ভিডিওর মাঝে একটা কথা বলে নিই, আপনি যদি আমার চ্যানেলের আজকে নতুন হয়ে থাকেন আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে কোথাও কোনো অংশে একটু হলেও ভালো লেগে থাকে, তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর এইরকম ভিডিও আরও দেখতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন আরও নিত্য নতুন ভিডিও পেতে। আর পাশে থাকা বেল বাটনটি অল অপশন চালু রাখবেন, এতে করে যখন আমি ভিডিও ছাড়বো সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আপনারা সময় সুযোগ বুঝে আমার ভিডিওটি দেখে নিতে পারেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিতে ফলো দিবেন। যারা এই কাজটি করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। রান্নাবাড়ি শেষ করছি, করার পরে ঘরটাও মুছে নিলাম। তারপরে দুপুরে কিন্তু খাওয়া দাওয়া করছি, আর বিকালের দিকে ছাদে চলে আসছি। ছাদে আসার পরে একটু হাঁটাহাঁটি করলাম। আর আজকে তো অনেক বৃষ্টি হয়েছে সারাদিন, আর বাহিরে তো একদম ঠান্ডা আবহাওয়া। তো খুব ভালো লাগতেছিল ছাদে বসে থাকতে। আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিও নেই। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি।